একটি অভিযানে পাল্টে গেছে আন্তর্জাতিক রাজনীতি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট অপহৃত এবং ওয়াশিংটন ঝড় প্রশ্নে ঝড় কে নিল এই যুদ্ধের সিদ্ধান্ত। আর এই নাটকীয় অভিযানের পর ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানতে মরিয়া ডেমোক্রেটরা। তাই এবার ট্রাম্পের একক পদক্ষেপ থামাতে কি উদ্যোগ নিতে যাচ্ছে কংগ্রেস, এটা নিয়ে প্রশ্ন আসছে বারবার। যুক্তরাষ্ট্রে কংগ্রেসের ভূমিকা আবারও প্রশ্নের মুখে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে অপসারণের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিয়েছে ডেমোক্রেটরা। তবে বাস্তবতা বলছে লড়াইটা মোটেও সহজ নয়। ট্রাম্পের বিরুদ্ধে আনা হবে ওয়ার পাওয়ার্স রেজুলেশন। সিনেটে এমনটাই ঘোষণা দিয়েছেন ডেমোক্রেট নেতা চার্লস শুমার। লক্ষ্য একটাই, কংগ্রেসের অনুমতি ছাড়া আর কোনো সামরিক অভিযান নয়। কিন্তু রিপাবলিকানদের দখলে থাকা কংগ্রেসে এই প্রস্তাব আদৌ টিকবে কিনা তা নিয়ে রয়েছে প্রবল সন্দেহ। বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার ট্রাম্পের এই অভিযান শুধু ক্ষমতার প্রদর্শন নয়, বরং প্রেসিডেন্সিয়াল সীমা লঙ্ঘনের এক ভয়ঙ্কর নজির। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যুক্তরাষ্ট্রের সংবিধান মতে যুদ্ধ ঘোষণার অধিকার কেবল কংগ্রেসের, অথচ বছরের পর বছর ধরে সেই অধিকার নীরবে চলে যাচ্ছে হোয়াইট হাউসের হাতে। এর আগেও ভেনেজুয়েলাকে ঘিরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কংগ্রেসে একাধিক ভোট হয়েছে, কিন্তু প্রায় প্রতিবারই দলীয় বিভাজনের আগে আটকে গেছে উদ্যোগ। এবারও ব্যতিক্রম নয়। রিপাবলিকানদের বড় অংশ মাদুরোর অপসারণকে সাধুবাদ জানিয়ে ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন। আর ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ভেনেজুয়েলায় আসতে পারে দ্বিতীয় ঢেউ। ট্রাম্প প্রশাসনের দাবি, এটা যুদ্ধ নয় বরং আইনি প্রয়োগ। তবে এখন প্রশ্ন এটাই, যদি এটা যুদ্ধ না হয় তবে কংগ্রেস কেন অন্ধকারে? এই মুহূর্তে ইতিহাসের এক মোড়ে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের আইনসভা। তারা যদি এবারও নীরব থাকে, তবে ভবিষ্যতে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হবে ক্যাপিটাল হিল নয়, হোয়াইট হাউসের একক আদেশেই। ঋতু সাহা, চ্যানেল 24।